হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এ ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে হয়। এখানে একটা টেবিল আছে, এই টেবিলে সিরিয়াল নাম্বার রয়েছে, আইটেম টাইপ রয়েছে এবং এই আইটেম টাইপের নিচে কিছু আইটেম রয়েছে। তো দেখা যাক এখানে ফ্লাওয়ার রয়েছে। আমি যদি এখানে ফ্রুটস সিলেক্ট করি তাহলে এখানে আমরা দেখব ফ্রুটস এর আন্ডারে কিছু আইটেম অটোমেটিক চলে আসবে। অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা, চেরি, কোকোনাট। এবার আবার আমি যদি নিচের দিকে ফ্লাওয়ার সিলেক্ট করি তাহলে এখানে ফ্লাওয়ারের আন্ডারে কিছু ফ্লাওয়ার নেম এখানে শো করবে। যেমন ধরুন এখানে যেমন রোজ, লিলি, লোটাস, সানফ্লাওয়ার, আইরিশ, এগুলো। তা আমি যখনই যে আইটেম টাইপটি সিলেক্ট করব সেই আইটেম টাইপ সংশ্লিষ্ট আইটেম নেমগুলো আমার এখানে আসবে। তো এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। আজকে আমি এটাই দেখাবো কিভাবে এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। তো আমরা এই শীটে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। প্রথমত আমি এখানে একটি টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। তো টেবিলটি হচ্ছে সিরিয়াল নাম্বার। এভাবে আমি সিরিয়াল নাম্বার, আইটেম টাইপ, আইটেম নেম তৈরি করে রাখলাম। একটি টেবিল, আমি পূর্ণাঙ্গ টেবিল এখানে তৈরি করে দিলাম, বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের টেবিল এখানে তৈরি হয়ে গেল। সিরিয়াল নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি 1। আমাদের আইটেম টাইপ কি হবে? এখানে আমি আইটেম টাইপটা লিখছি। তো আমি এখানে আইটেম টাইপের হেডিংটা দিয়ে দিচ্ছি। আমার আইটেম টাইপ কি হবে? ফ্রুটস। ফ্রুটস এবং হবে ফ্লাওয়ার। আমার আইটেম টাইপ ফ্রুটস এবং ফ্লাওয়ার এখানে হয়ে গেল। এবার আমরা ফ্রুটস এর আন্ডারে কি সমস্ত আইটেম নেম থাকবে এবং ফ্লাওয়ারের আন্ডারে কি সমস্ত আইটেম থাকবে সেটা আমরা এখানে লিখবো। তো আমরা এটার হেডারটি দিয়ে দিচ্ছি ফ্রুটস এবং পাশের হেডার হচ্ছে ফ্লাওয়ার। তো ফ্রুটস এর আন্ডারে আমি কিছু ফ্রুটস এর নাম লিখবো এবং ফ্লাওয়ারের আন্ডারে আমি কিছু ফ্লাওয়ারের নাম লিখবো। ওকে, আমি সবগুলো একটু সেম ফরম্যাটে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটু সেম ফরম্যাটে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা এই যে ফ্রুটস এর আন্ডারে যে সমস্ত নামগুলো লিখলাম এই রেঞ্জের একটা নাম দিয়ে দেব। আমরা এইভাবে সিলেক্ট করে এই জায়গাটায় আমরা একটা নাম দেব। আমরা দিলাম FR। আমার এই রেঞ্জের নাম হচ্ছে FR এবং সেম ফ্লাওয়ারের আন্ডারে যে সমস্ত ফ্লাওয়ারগুলো লিখেছি সেই রেঞ্জের একটা নাম দেব, FL দিয়ে দিচ্ছি আমরা, FL। ওকে, আমাদের রেঞ্জের নাম হয়ে গেল। এখন আমরা যেটি করব, আমরা প্রথমত এই আইটেম টাইপ সবগুলো আমরা এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমাদের ড্রপ ডাউন লিস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার আইটেম নেমগুলো আসবে। সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে আমরা যাব ডেটাতে। এখান থেকে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশন এখানে সিলেক্ট করব এবং এখান থেকে এনি ভ্যালুর জায়গায় আমরা সিলেক্ট করব লিস্ট এবং সোর্সের জায়গায় আমরা এখানে ক্লিক করে সোর্স হচ্ছে আমাদের এই দুটো, আমরা এখানে সিলেক্ট করে এন্টার প্রেস করছি। এবার ওকে প্রেস করছি। তাহলে দেখুন এখানে ড্রপ ডাউন আইকন চলে আসবে। এখন আমরা যখন এখানে ক্লিক করব তখনই আমাদের ফ্রুটস, নিচের দিকে ক্লিক করি, দেখেন ফ্লাওয়ার এইভাবে চলে আসবে। ওকে, আমরা এটাকে এইভাবে রাখলাম। এখন আমরা যে আইটেম নেমের যে সেলগুলো আছে এগুলো এইভাবে সিলেক্ট করব। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। এনি ভ্যালুর জায়গায় আমরা দেব লিস্ট এবং এখানে সোর্সের জায়গায় আমরা ইকুয়াল সাইন দিয়ে দেব ইনডিরেক্ট, INDIRECT, ইনডিরেক্ট, ব্র্যাকেট ওপেন করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এই যে এই সেলটি আমরা সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করব। তার আগে ওকে প্রেস করার আগে এই যে দেখুন ডলার সাইনগুলো আছে, এই ডলার সাইনগুলো আমরা ডিলিট করে দেব, ডলার সাইনগুলো তুলে দেবো। এবার ওকে প্রেস করব, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যে ফ্রুটস যখন আমাদের এখানে আসবে তখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই ফ্রুটস এর আন্ডারে, এই যে ফ্রুটস এর আন্ডারে যে সমস্ত ফ্রুটস গুলো আমরা লিখেছি সেগুলো শুধু আসবে। যেমন এখানে আমরা অরেঞ্জ সিলেক্ট করলাম। এবার আমরা যদি নিচের সেলে ফ্লাওয়ার সিলেক্ট করি তাহলে এই যে ফ্লাওয়ারের আন্ডারে যে সমস্ত ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলো এখানে আসবে। দেখুন এই যে রোজ, লিলি, লোটাস এগুলোই আসবে। এভাবে আমরা প্রত্যেকটি সেল আমাদের যখন যেটি দরকার ওই আইটেম টাইপের নিচে নির্দিষ্ট যে আইটেমগুলো রয়েছে সেগুলোই শুধু আসবে। অর্থাৎ ফ্রুটস দিলে ফ্রুটস আসবে এবং আমরা যদি ফ্লাওয়ার দেই তাহলে ফ্লাওয়ারের নামগুলোই আসবে। তো এইভাবে আমরা খুব সহজেই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।